নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাঁধা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাই হোক, ষষ্ঠী ভালোভাবেই সবার ঘরে ঘরে নিশ্চয়ই মিটেছে, যাদের ষষ্ঠী আছে আর কি, সবার নিশ্চয়ই খুব ভালোভাবে সুন্দরভাবে ষষ্ঠী কেটেছে। আমি আজ অনেকটাই বেলা হয়েছে, অনেকটা বেলা থেকেই শুরু করেছি। মোটামুটি আমার চা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। কারণ আমি ছেলেকে চা দেবো, তাই চাটা গরম বসিয়েছি। আর এই যে আমার মেয়ে, জামাই চলে গেছে, মেয়ে এখনও আছে। জামাই চলে গেছে, মেয়ে এখনও আছে। আর আমাদের ছোট্ট সদস্যটা কি করছে দেখুন, মেয়ে চা খেয়ে গ্লাসটা রেখেছে, ও ওইটাকে নিয়ে খেলা করছে। এইটাকে নিয়ে আমরা সারাদিন যে কি করি বলার মতন নয়। চোখের আড়াল হলেই কোথায় গেল করি। দেখুন দেখুন, কালকে খেলা করতে করতে ড্রেনে পড়ে গেছিলো, তাকে আবার রাত্রিবেলা মেয়ে শ্যাম্পু মাখিয়ে চান করিয়েছে। হ্যাঁ, সেই জন্য দেখুন বেশ একটু গাটা একদম ধপধপ করছে একদম। ওই তো এসছিল, চেটে যতটা পরিষ্কার করেছে। কালকে আর একটা বেড়াল আমাদের মারপিট করতে করতে ড্রেনে পড়ে গেছে, সেটা অনেক বড় বেড়াল। হ্যাঁ হ্যাঁ, ও মনে হয় দাদার দোকানে লাফিয়ে যেতে গিয়ে ড্রেনে পড়ে গেছে, জানিস। আর আমার মেয়ে এই যে সকালবেলা দেখো, আমাদের যত ব্লগ করি, ব্লগগুলো ছাড়ি, ওর দিদিভাই তো সব কিছু ফোনের পারে না, ও তাই ওর দিদিভাইয়ের ফোনটা নিয়ে সব করে দিচ্ছে। হ্যাঁ, ও একটা ভালো খেলার জিনিস পেয়েছে। দেখো, কখনো জোয়ানের প্যাকেট, কখনো পাতা, কখনো এইসব নিয়ে খেলে যাচ্ছে। আজকে আকাশটা সকাল থেকেই মানে রোদ্দুরটা উঠছে খুব হালকা হয়ে, একদম মেঘলা মেঘলা ভাব আছে। দেখছো, একদম রোদ্দুর নেই, একদম মেঘলা মেঘলা ভাব, মেঘলা। জানি না, ঠাকুর করে একটুখানি বৃষ্টি হলে ভালো হয়। হ্যাঁ, যাই হোক, ছেলেকে চা দিই। ছেলে, কোথায় যাবি? নাকসা মন্দির শুনিস নি? খুব সুন্দর জায়গা, আমি এখনো যাইনি। ওরা সব বাইক নিয়ে যায়। একটা অটো ভাড়া করে সবাই মিলে যাব। চাটা গরম হয়ে গেছে, চাটা দিই। আর এই যে মেয়ে ওর দিদিভাইকে বলছে নাকসা মন্দিরে যাওয়ার জন্য। নাকসা মন্দিরে যাবে তাই বলছে। একটু নাকসা মন্দিরে আমারও যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা। মেয়ে অবশ্য গেছে, কারণ ও তো ছেলের বাইকে করে হুস করে চলে যায়। আর আমার ছেলে দুজনকে বাইকে নিয়ে মোটামুটি ভয় পায়। আমার তো একটু ভারী চেহারা, তাই ও ভয় পায়। আর আমি এক পাশ করে বসি, ওই জন্যে ও বলে, মা নয় তোমাকে একা নিয়ে যাব, নয় ওর বউকে একা নিয়ে যাবে। এই আর কি হয়েছে। তা যাই হোক, ও নতুন গাড়ির কেনার পর থেকে আমাকে এখনও চাপায়নি। ও সেদিনকেই বলছিল যে চলো মা, তোমাকে আমি গাড়ি করে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। তা আমি বললাম যে যাকে একদিন কোথাও যাবোক্ষণই, শুধু এখন গাড়ি চাপিয়ে ঘোরাতে হবে না। এই গরমে আর জামা কাপড় পরতেও ইচ্ছা করে না। তা একদিন যেদিনকে কোথাও যাওয়ার দরকার পড়বে সেদিনকে যাবোক্ষণই, আমায় নিয়ে যাস গাড়ি করে। এই কথাই বললাম ছেলেকে। তাকে আজকে মোটামুটি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে যেমন দেখছো, আমার ঝাড়া মোচা গোছানো মোটামুটি হয়েই গেছে। রান্নাটা চাপাতে আসবো। রান্না আজকে কি করব জানি না, মাছ ফাছ কিছু নেই কি করব আমি বুঝতে পারছি না। একবার ভাবছি ডিমের ঝোল ভাত করব, একবার ওর বাবা বলছে এখান দিয়ে মাছ গেলে নিতে, কিন্তু এখান দিয়ে মাছ তো কখন যাবে তার ঠিক নেই। যাকে চলো তাহলে ছেলেকে চাটা দিই।
ছেলেকে চা দিয়েছি, ছেলে চা খেয়ে উঠে পড়েছে। আর এই যে মেয়ে বিছনা তুলছে, কারণ এই ঘরে বিছনাটা দুদিন ধরে পুরো ঘরই বিছনা হচ্ছে। যেমন ধরো তোমরা দেখছো এই গলিটাতেও বিছনা হচ্ছে, আর এখানে তো বিছনা হয়, ছেলে মেয়ে দুজনে শোয়। আর এ পাশেও বিছনা হচ্ছে, কারণ এই কারণে ওই যে আমাদের ছোট মেয়েটা এসেছে, তো ছোট মেয়ে আর নাতি আছে, তাই জন্যে ওরা একটুখানি অতিরিক্ত গরম ওদের ঘরে থাকতে পারছে না, তাই আমাদের ঘরে এসে একটু শুচ্ছে বসছে। সেই জন্যেই আর কি এদিক ওদিক সমস্ত বিছনা। তাই এই এদিক ওদিক সমস্ত বিছনা তো তুলতে একটু সময় লাগেই। তা আমি ওপাশে রান্নার দিকে সামলাচ্ছি, মেয়ে এদিকে ঘরদোর পরিষ্কার করছে। হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ব্ল্যাঙ্কেট নিচে পেতে সব বিছনা হয়েছে, সে ব্ল্যাঙ্কেটগুলো মেয়ে ভাঁজ করছে। দিদিভাই যখন এসে যাবে না, দিদিভাইয়ের এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দিদিভাইয়ের হাতে ধরিয়ে দিবি। বালিশও ওদিক থেকে বেরিয়েছে, বালিশ টালিশগুলো আবার সব ঢোকাতে হবে। তা মেয়ে এ পাশটা করুক। মোটামুটি মেয়ের এই দিকে সমস্ত সারা হয়ে গেছে, মেয়ের ঘর সারা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। ও এই ঘরটা করুক। আর দেখো কত কাঁচা পড়েছে, এগুলো কাচতে হবে। কালকে বিকেলবেলা যদি সাবানটা এগুলো ভিজিয়ে রেখে দিতাম, সকালবেলা ধপ করে কাঁচা হয়ে যেত, কিন্তু ভিজাতে একদম ভুলে গেছি। এই আর কি, আমি তো মোটামুটি রান্নাঘরে ঢুকে পড়েছি। তাই যে কি রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না। একটাও আনাজ নেই, এক গাদা ওর বাবা আনাজ এনেছিল, কতগুলো নষ্ট হলো, কতগুলো করলাম এদিক ওদিক করে। তা যাই হোক, কিছু ছিল না, বাকি ছিল এই রাঙা আলুটা সেদিনকে এনেছিল। রাঙা আলুটা দেখছি নষ্ট মানে দুটো তো ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি এই রাঙা আলুটা কুচিয়ে ভেজে ফেলি, গোল গোল করে রাঙা আলুটা ভেজে ফেলি। আর কালকের একটু ডাল আছে। আর দেখো ওর বাবাকে বললাম ডিম করব, ওর বাবা কিছুতেই শুনলো না। ওর বাবা চলে গিয়ে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। এখন এই দেখো বলছে এতে 1 কেজি 250-300 নাকি চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছগুলো বাছতেও তো সময় লাগে। ভাবলাম তাড়াতাড়ি রান্না করে একটু মাথায় শ্যাম্পু করে তারপরে পুজো টুজো দিতে যাব, কত বেলা হয়ে যাবে, এই চিংড়ি মাছ বাছতে হবে। তা যাকে আমি এই পাশটা যতটা পারি করি, তারপর মেয়ে ও পাশটা সারুক, সেরে আসুক, এসে দেখি দুজনে হাত লাগিয়ে কতটা করতে পারি। এই লোকটা না একদম কথা বললে শোনে না, ডিম বললে এই লোকটার যেন গায়ে জ্বর আসে। এই লোকটা মোটে ডিম খেতে চায় না। একদিন তো খাওয়াই যায় বলুন, কিন্তু এই লোকটা ডিম খেতে চায় না। যখন খুব অপারক, বাজারে ভালো মাছ পায় না, হ্যাঁ মানে ওনার মনের মতো মাছ যে পায় না, তখন একান্ত ডিম। তাও তো ডিম হলে তো ভাত, তো মানে কি বলবো, সে একটা বাচ্চা, মনে হয় 5 বছরের বাচ্চা, ওর থেকে বেশি ভাত খায়, সেরকম ভাত খাবে। যেমন ছেলে তেমন বাবা। আমার ছেলে আবার মাছ করে, আমি তাও বলবো না। আমার ছেলেকে আপনি একটু মুসুরির ডাল, ডিমের অমলেট, আলুর চোখা করে দিন, আমার ছেলে খুব সুন্দর ভাত খাবে। আর যদি মাছ বলেন, তো মাছেরও হাজিবাজি ও খুব একটা পছন্দ করে না। পাতলা মাছের ঝোল, কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল আর ভাত ওকে দিন, ও খুব, এটাও ও ভালো খায়। মোটামুটি এগুলো ওর খায়, যেগুলো ওর বাবা খেতে চায় না। তা যাকে রাঙা আলুগুলো ভাজা হোক, একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এপাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটেও এসেছে। আমি এদিকটা ঝটপট করি, তাহলে মেয়ের হাতে নিতে আবার করতে পারবো। ভাবছি কি করব, মাছটা বড়ই মাছ আছে। আজকে তো আর অন্য কিছু সবজি নেই, আজকে বরং একটু আলু দিয়ে তরকারি করি। খানিকটা আলু দিয়ে তরকারি করি, আর খানিকটা কালকে দেখব কি করা যায়। তাহলে চলো রান্নাবান্নাটা ঝটপট সেরে নিই। দুপুরে রান্নাবান্না সেরে মোটামুটি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এর মাঝখানটায় তোমাদের সাথে আমার আর গল্প করা হয়নি। মোটামুটি রান্না তো যা করেছি তোমরা দেখলেই, রাঙা আলু ভাজা, চিংড়ি মাছের তরকারি। মেয়ে সব বাসনও মেজে নিয়েছে, শুধু লাস্টে ছেলে খেলো বলে এই দুটো থালা আছে, ছেলে আর আমি খাচ্ছিলাম। যাই হোক, পুরো মানে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে।
এত রোদ দেখো, সকালবেলা কি মেঘলা মেঘলা করছিল, মনে হলো যেন মানে দুপুরবেলা থেকেই বা একটু বেলা থেকেই মনে হয় বৃষ্টি নামবে। তা দেখো কি কোথায় বৃষ্টি, এত রোদ দেখতে পাচ্ছ, আমার গ্যাসের স্ল্যাবে রোদটা পড়েছে। তা যাকগে সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি জোয়ানের পাতাও হাতে নিয়ে নিয়েছি। জোয়ানের পাতা হাতে নিয়ে নিয়েছি, এবার ঘরে ঢুকে যাব। আর দেখো এই বাচ্চা বিড়ালটা কাউকে একটু চুপচাপ থাকতে দেয় না। হ্যাঁ, না ওর মাকে থাকতে দেয়, না ওর দিদাকে থাকতে দেয়, কাউকে থাকতে দেয় না। দেখবে এই যে আমাদের ওর বাবা খেয়ে দিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। মেয়ে আর আমি টিভি দেখছিলাম। খুব কমই দুপুরবেলা আমরা টিভি চালাই, মেয়ে একটু আধটু চালায়, তা আজকে চালিয়েছে, একটা ভালো বই হচ্ছে তাই দেখছিল। তা যাই হোক, ও এখন দেখবে বলছে, বইটা দেখে নিক, তাহলে বইটা আজ আর দুপুরে তাহলে শোবো না, তাহলে এই বসে বসে একটু শুয়েই আর কি গড়িয়ে গড়িয়ে একটু দেখি টিভি মেয়েটার সাথে। আর আমার ওর বাবা দেখো, ওর বাবা আগা পস্তলা মুড়ি দিয়ে দিয়েছে। তাহলে চলো একটুখানি শুয়ে একটু টিভিটাই দেখি মেয়ের সাথে, আবার বিকেলে কি করব না করব সেগুলো সব তোমাদের সাথে গল্প করব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু শুলাম, শোয়ার পর উঠে সন্ধে দিতে এলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ সন্ধেটা দেয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে ওপরের ফুলগুলো ফেলা হয়নি, উপরের ফুলগুলো ভুলে গেছি ফেলতে। যাকে সন্ধেটা দেয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে এসে দেখি বেড়ালে পেচ্ছাপ করে রেখেছে, জানেন এত জ্বালায় না এরা, এত জায়গা রয়েছে, ঠাকুর ঘরে এসে এক কলসি পেচ্ছাপ করে রেখে গেছে। আমি ভাবছি এত জল কোথা থেকে পড়লো, মেয়েকে জিজ্ঞেস করছি, ছেলেকে জিজ্ঞেস করছি, তো ওরাই বা কী করে জানবে, সত্যিই তো যে এত জল কোথা থেকে এলো। তারপরে আমি শুঁকে দেখি বেড়ালের বাথরুমের গন্ধ। যাকে সেই সব ঠাকুরঘর মুছে টুছে পরিষ্কার করে সন্ধেটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, এদিকে তোমরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, মেয়ে কিছু কাচাকুচি করছে। অনেক কটাই কাচাকুচি ওর জড়ো হয়েছিল, মানে একদিন দুদিন যদি না কাচি তাহলে এত কাঁচা জড়ো হয়ে যায় না, বলার মতন নয়। এই যে মেয়ে সাবান কাটছে এদিকে, এখন এই মিলে রেখে দেবে, একেবারে রাত্রিরে যদি সেরকম ওয়েদার ভালো থাকে একেবারে কালকে সকালবেলা তুলে নেবে। আমি এই ঠাকুরের ফুলগুলো কী করি, এই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। হ্যাঁ, এই ফুলগুলো পচে যে কোনো গাছের গোড়ায় খুব সুন্দর মানে একটা সার হয়ে যায়। নিচের গাছগুলোয় যেমন আলুর খোলা, বেগুনের খোলা, পটলের খোলা এইসবগুলো দিই, আর ওপরের গাছগুলোয় এই ফুলগুলো দিই। ঠাকুরের পায়ের বাসি ফুলগুলো সব দিয়ে দিই, হয়ে যায়। হ্যাঁ, আয় পুতুমা আয়, এই যে আয় পুতুমা। আমাদের বেড়ালটা দরজাটা বন্ধ আছে, ও দেখে শুনে ওইদিকে হাঁটা মারলো, ডাকলাম দেখলো, দেখে আবার চলে গেল। যাকগে আমি এখন এই ঠাকুরের বাসন কটা মেজে রাখবো। ঠাকুরের বাসনগুলো মাজা থাকলে সকালবেলা খুব সুবিধা হয় ঠাকুর পুজো দিতে, কারণ এখন তো গরমকাল। বাসনগুলো মাজা থাকলে সকালবেলা পুজো দিতে খুব সুবিধা হয়, কারণ এত গরম না, ছাদে তো সেই ভোর 5টা বাজে না, সেই থেকে ঝাঁঝা করে রোদ্দুর। সকালবেলা 5টার সময় মনে হয় যেন সকাল 8টা বাজে। তা যাই হোক, বাসনগুলো ওই জন্যে মেজে রাখি, তাহলে ঝট করে পুজোটা দিয়ে দিতে পারবো। আমরা বাসন সকালবেলা যদি ভাবি যে বাসন মেজে পুজো দেব, তাহলে তো খুব কষ্ট।
আজকে যেমন আমার খুব কষ্ট হচ্ছে, আজকে পুজো দিতে বেলা হয়ে গেছে, গিয়ে ভিজে নাইটি পরেই আমি ঠান্ডা মেঝেতে শুয়ে পড়েছি। মানে এত কষ্ট লেগেছে আমার পুজো দিতে। যাকগে চলো তাহলে বাসনগুলো মেজে নিই। সাবানটা ছাওয়ায় রেখে গেছিলাম জল দিয়ে, জল শুকিয়ে সাবান সেই পাথরের মতন খটখটে হয়ে গেছে। যাকগে তাহলে বাসনগুলো মেজে নিই। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেললাম একেবারে। আজকে আমি রান্নাঘরে খুব একটা আসিনি, মেয়েই রুটি করেছে আর একটু কালকের চিকেন কষা ছিল, তাই দিয়ে খাওয়া হয়ে গেছে। ছেলে অবশ্য বাসি চিকেন কষা খায় না, তার জন্য ও ডিম টোস্ট খেয়েছে রাতে। ও ডিম টোস্ট খুব ভালো খায়, ও ডিম টোস্ট খেয়েছে। আর আমি রাত্রিবেলা না গ্যাসটা একটু এরকম চাপা দিয়ে রাখি, হ্যাঁ, ওই হাত মোছা দিয়ে দিয়ে যা কিছু দিয়ে আমি এইভাবে চাপা দিয়ে রাখি, কারণ ওই ভেতরে ঝাঁঝরিগুলোয় না নোংরা মোংরা পড়ে পড়ে, তাই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই ছোট্ট সদস্যটা দেখো, একটা জোয়ানের প্যাকেট নিয়েছে, তাই নিয়েও কী করবে ভেবে পাচ্ছে না। দেখো, একবার নিয়ে এদিক একবার নিয়ে ওদিক, মুখে করে ধরছে, এপাশে নিয়ে আসছে, হাওয়ায় উড়ে যাচ্ছে আর ও তার সাথে দৌড়চ্ছে। দেখো, ঠিক আছে চলো। এই ছুটকি, আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কাছে আমার এইটুকুনি চাওয়া। হ্যাঁ, ঠিক আছে তাহলে গুড নাইট। আমি কোনো দিন গুড নাইট বলি না, আজকে আর কি মুখ দিয়ে বেরিয়ে গেল। আবার দেখা হবে কাল সকালে।